এটা আমার প্রথম ভিডিও আর মনে হচ্ছে যে এটাই লাস্ট, কারণ অলরেডি প্রায় 9টা বাজে, বুঝতে পারছো তো। সারাদিনে চান্স পাইনি ভিডিও করার। তো একটা ভিডিও আমি দেখে এলাম, এতদিন হলে নাম ধরেই বলছিলাম, কিন্তু এখন যে পরিস্থিতি শুরু হয়েছে একটু বেঁকিয়ে বলছি। ওয়াইটির নামই বলছি, কারণ অন্যভাবে বললে তোমরা চিনতে পারবে না। তোমরা ঝুলন্ত বা ঝোলা কাউকে বলো না, তার ভিডিও সম্বন্ধে আমি শুনছিলাম, 2-4 দিন ধরেই কমেন্ট পাচ্ছিলাম যে আবার টিনাকে নিয়ে পড়েছে কেন। এবার তোমরা একটা জিনিস দেখো, একটা লাইভ হয়, সেই লাইভ থেকে ডিউটি অ্যাসাইন করা হয়, মানে কাজ দেয়া হয়। এই রিউমারটা সত্য মিথ্যা জানি না, এই গুজবটা কিন্তু চতুর্দিকে ছড়িয়ে আছে। এটা আমরা অনেক দিন থেকে শুনছি, কিন্তু যে এইরকম একটা গুজব, যে ওখান থেকে অনেক কিছু কন্ট্রোল করা হয়, ঠিক আছে। অনেকের ভিডিওতেই আমরা শুনেছি, অনেক জায়গায় কল রেকর্ড দেখেছি, ঠিক আছে। তো এবং অনেক সময় শুনেছি ওই যে একটা বাহিনী সোলজার, যতদিন সীমা গালি দিত ইয়ে করতো ততদিন সোলজার ছিল। এবার ব্লগারের স্বার্থে ঘা পড়েছে। ব্লগারের তো নিয়মই হচ্ছে দূর থেকে মাছের মতো তুলে ফেলে দেয়, ইউজ অ্যান্ড থ্রো। প্রথমে ইউজ করে নেবে, তারপর থ্রো করবে। এবার সীমাকে দূর থেকে মাছের মতো তুলে ফেলে দিয়েছে, সুতরাং সে সোলজার বাহিনী থেকে সে হুট আউট। তো যাই হোক, এই বাহিনীর সদস্য যখন ভিডিও নামায় তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা, তাদের মনে তো একটু সন্দেহ জাগবেই যে তাহলে কি পারপাসলি জিনিসটা করা হচ্ছে। আচ্ছা, লাইভে তোমরা একটা জিনিস শুনলে যে ঝিউয়ের সঙ্গে তোমরা কি ব্লগারকে শুতে দেখেছো, যে তোমরা ঝিউয়ের সঙ্গে ব্লগারকে লাগিয়ে দিচ্ছ। আজকে এই ঝুলন্ত সোলজার, কোনো একটা বাহিনীর সোলজার, সে সীমাকে তো অকথ্য ভাষায় গালিগালাজ দিয়ে বাপ ভাই এক করে ভিডিও করে তো করেই। টিনাকে যে অ্যাঙ্গেলে ভিডিও করেছে, যে টিনার ইনস্টাগ্রাম প্লাস টিনার ওই প্রমোশনগুলো, এইগুলো নাকি কাকু জুটিয়ে আনছে। অথচ আমরা জানি কাকু কিন্তু চাকরি করেন, অফিসে চাকরি করেন। এবং একদিন কি হয়েছে, টিনা বলেছিল চা খতম হয়ে গেছে, কাকু চা আনিয়ে দাও। অনেকে বলছে টিনা পে করছে, নাও হতে পারে টিনা পে করছে। কারণ তোমাদের একটা উদাহরণ দিই, যে কাকুকে বলেছিল চা আনিয়ে দেবার কথা, এবার কাকু চা আনিয়ে দিয়েছে সেটা অফিস অ্যাড্রেসে, বুঝতে পেরেছে। এবার চাটা অফিসে ডেলিভারি হয়ে গেছে, কাকু জানতেও পারিনি। আসবার পর, বাড়ি আসবার পর বলছেন যে এই রে, আমি তো চা আনিয়েছিলাম কিন্তু অফিস অ্যাড্রেসে। ধরো অফিস অ্যাড্রেসে জিনিসটা এসছে, তার মানে কাকুই পে করেছে। কাকু অর্ডার করবে, টিনা এখান থেকে পে করবে, এই জিনিসটা কিরকম অদ্ভুত না। ওখান থেকে পে করেছে, করে ওই চায়ের প্যাকেটটা আনিয়েছে, কিন্তু প্যাকেটটা ওই চায় মানে অফিস অ্যাড্রেসেই রয়ে গেছে, ডেলিভারি হয়েছিল ওখানে। উনি কাজের মানুষ, তা যে মানুষ একটা ডেলিভারি হওয়া একটা জিনিস মনে রাখতে পারে না কাজের চাপে, সে কি অফিসে বসে বসেই প্রমোশনের ব্যাপার ট্যাপারগুলো করে নাকি? টিনা কদিন এসছে এখানে? 1 মাস হবে। এই 1 মাস একজন আত্মীয়া এসছে বলে সে তার অফিসে নিজের রেপুটেশন খারাপ করবে? অফিসে যদি অন্য কাজ করা হয়, এই যে অফিসের ওয়াইফাই, আমিও যেখানে কাজ করি সেখানে 2টো সোর্স আছে ওয়াইফাইয়ের, বুঝতে পারছো। বিরাট বড় জায়গা, একটা ওয়াইফাই কভার করতে পারে না। সেই ওয়াইফাই আমার যেন ভয় করে যে কে কি ডেটা ইউজ করছে, হয়তো কোথাও ব্যাপার স্যাপার থাকে, হয়তো চেক করা যায়, জানি না। তো সুতরাং কাকু ওইটা মানে জিনিসগুলো অর্ডার করে দিয়েছেন এই অবধি, কিন্তু ওইখানে বসে বসে কাকু তোমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল করছে, প্লাস প্রমোশন হ্যান্ডেল করে দিচ্ছে। এগুলো গাল গল্প নয়, এগুলো কি ভিডিওতে দেখা গেছে? আজকে ফোকলা এসে বলেছে যে আমি ওর অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতাম, সুতরাং কাকুও বর্তমানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে। তাহলে ঝিউকে যদি ব্লগারের সাথে শুতে না দেখা যায় এবং কেউ বলে থাকে, আমি তো বলিনি, আমার থট প্রসেস ওই অ্যাঙ্গেলেই যায় না। নারী এবং পুরুষ এবং ট্রান্সজেন্ডার, এই 3টে প্রজাতি ভগবান সৃষ্টি করেছে। বাঁচতে গেলে নারী পুরুষ মুখোমুখি হবেই, রাস্তায় বেরোলেই। তো এই যে ব্যালকনিতে দাঁড়াও, 5 জন যদি মানুষ দেখো, তার মধ্যে হয়তো 2 জন নারী 3 জন পুরুষ। সুতরাং নারী পুরুষ কাছাকাছি এলেই তাদের জুড়ে এক বিছানায় নিয়ে আসতে হবে। আমার মেন্টালিটি ওই রাস্তায় যায় না, থট প্রসেস ওই রাস্তায় যায় না, কিন্তু অনেকেরই যায়, বেশিরভাগই যে যায়। আর বর্তমানে ঝুলন্ত তো যাই, তো ঝুলন্ত বর্তমানে ফোকলার জায়গায় কাকুকে বসাতে বদ্ধপরিকর। এবং এ যেহেতু সোলজার, কোনো একটা বাহিনীর সোলজার, তাহলে কি আমরা ধরে নেব সেই বাহিনী চাইছে এখন টিনার দিকে
কন্ট্রোভার্সির অ্যাঙ্গেলটা ঘুরিয়ে দিতে, কারণ জ্বলন এবং সীমার কন্ট্রোভার্সিতে হাওয়া দিলে বেশি কেঁচো খুঁড়তে সাপ যদি বেরিয়ে আসে তাহলে জ্বলন হয়তো বিপদে পড়বে। কারণ তারাপীঠ নিয়ে জ্বলন মুখ খুলতে পারছে না, সেটা নাকি সীমাকে ওর সম্মান দেয়া। মুখ খুঁড়তে পারছে না কেন? যে নিজের দিদিকে সম্মান দেয় না, নিজের বাপকে সম্মান দেয় না। কালকের ব্লগে বলছে বাবা টাকা চাইছিল ওই আয়ুর্বেদিক ওষুধের কোথায় যাবে দেখাবার জন্যে। বাড়ির মালিক, ওই সমস্ত বাড়ির মালিক কিন্তু ওর বাবা, ওই জ্বলনের মাও নয়, বুঝতে পারছো? এবার মেয়েকে বঞ্চিত করার জন্যে জ্বলনকে আগেই লিখে দিয়েছে। এইবার জ্বলনও এত মাথা তুলে দাঁড়াতে পারতো না যদি টিনা না থাকতো। টিনা ব্লগিং করে কামিয়ে এনে দিত, তারপর টিনাকে বেচে বেচে ওই মা বেটা একবারে মানে রাজা হয়ে বসেছে। বর্তমানে এই নিয়ে দুবার শুনলাম জ্বলনের মুখে যে বাবাকে আমি টাকা দিয়েছি। ওর সে শিক্ষা দীক্ষাই নেই, ওকে ওর বাবা মা শেখায়নি। বাবার তো কোনো সেই নেই, সুতো ডার্লিংয়ের বরের মতো। সুতো ডার্লিংয়ের বরকে কালকে দেখে কি মায়া লাগলো না? পাশে বসিয়ে রেখেছে শিখণ্ডীর মতো, তাকে বলতেও দিল না। মানে পার্সোনালিটি মানুষের চেপে যায় এইভাবে। এই সুতলালিংয়ের হাজব্যান্ড কিছুদিন আগেও আমরা দেখেছি, এতটা মানে ক্যাবলা কার্তিক টাইপের ছিল না, বুঝতে পারছো? যাদের টাকায় জল গরম হয় না তারা ইয়েও 1.5 লাখ টাকা খরচা করে মুখের ওপর ছুঁড়ে মেরে দিল। ভিউয়ারদের থেকে 5,000, 10,000, 7,000 করে নিয়েছে, এবং যারা ফেরত চেয়েছে তাদের ব্লক করে দিয়েছে। সুতো ডার্লিং, এবং এ কত গরিব এবং এ কত দুঃখে আছে। এতদিন এই ভিকটিম কার্ডটি খেলে খেলে ভিডিও করতো এবং দর্শকরা ভরে ভরে এখনও মায়া দিচ্ছে এবং তখন টাকাও দিয়েছে। মানে লালাত হয় উস দর্শক, মানে উস লোগো পার। যারা মানে এই বয়স্ক বৃদ্ধ বৃদ্ধার ভিডিও দেখলাম, ওনাদের থাকা পড়ার জায়গা নেই, ওনাদের মতো মানুষকে হেল্প করতে পারে, বৃদ্ধাশ্রমে দিতে পারে, পথ শিশুদের দিতে পারে, অ্যানিমালদের যাদের প্রোটেকশন নিচ্ছে, যারা পথের অ্যানিমালদের তুলে নিয়ে রাখছে তাদের দিতে পারে। আজকে এই শুয়ের মতো একটা নোংরা ভাষায় কন্ট্রোভার্সি করে এমন একটা মানুষকে টাকা দিয়েছে, এবার এখন বিপদে পড়েছে, টাকা ফেরত চাইছে তো ব্লক করে দিচ্ছে। দিয়ে এসে ভিডিওতে বলছে যারা টাকা চাও তারা ফেরত নিও। ঠিক যেমন তোমরা ওয়াইটির দাদাভাইয়ের ভিডিওতে নিশ্চয়ই শুনেছো, স্যান্ডির কল রেকর্ডটা দেখতে পেয়েছো। পুরো একটা পরিকল্পিত কন্ট্রোভার্সি, বুঝতে পারছো? যে একটা জিনিস দেখো, আজকে স্যান্ডি সুতো ডার্লিংয়ের হাজব্যান্ডকে ফোন করেছে, ঠিক আছে? আজকে সুতো ডার্লিংয়ের ওখানে অটোওয়ালা ফোন করলে সে কল রেকর্ড বেচে খায় ও। তাহলে ফোনটা যদি সত্যি থাকতো তাহলে কল রেকর্ড বেচেও খেত, কল রেকর্ডটা শুনিয়ে দিত, কারোর বাপের তোয়াক্কাও করতো না। তো যাই হোক, ওর বর হয়তো করেনি, তোমরা এক্ষুনি বলবে যে কল রেকর্ডটা করেনি। অথচ স্যান্ডি ওই মদের বোতলটা দেখে যে দাদাভাইকে, মানে ওয়াইটির দাদাভাই, আমার থেকে বয়সে ছোট, ওয়াইটির দাদাভাই বলে বিখ্যাত যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওই মেল ক্রিয়েটারকে কল করেছিল, সেই ভয়েস মেসেজ আমরা শুনছি। ভয়েস মেসেজ তো মিথ্যে কথা বলে না, ক্যামেরা তো মিথ্যে কথা বলে না। এই ভয়েস মেসেজ, ভিজুয়াল প্রুফ, এগুলো তো আজকাল জজে মানে। আমরা শুনলাম, তাহলে হয় স্যান্ডি দুপক্ষে খেলেছে, এর বিরুদ্ধে সুতোর বিরুদ্ধে দাদাভাইকে প্রমাণ দিতে বলছে, ওদিকে সুতোর সঙ্গে প্যাচ আপ করতে এসছে, মানে ওদের মিলিয়ে দেবার চক্কর করে একটা ফোনালাপ করেছে। পুরো জিনিসটা ক্রিয়েটেড মনে হচ্ছে না? তোমরা বলো তো, এই স্যান্ডির সংসার ভাঙার পেছনে সুতো কিভাবে পড়েছিল, স্যান্ডির মেয়েকে কিভাবে বলেছিল। এই সেদিন পর্যন্ত বলছে যে মন্দিরাকে বিদেশ হলে তার বাচ্চাকে তার থেকে কেড়ে নিয়ে চলে যেত। কি অদ্ভুত বিষাক্ত মানসিকতা! এগুলো শুনলে কিন্তু মেন্টাল হেলথ ডাউন হয়ে যায়। অন্তত আমার তো হয় যে আমার সন্তান সম্বন্ধে কেউ যদি বলতো, বুঝতে পারছো তো? আর আজকে ও নাকি কোথায় বলেছে যে ওর কুকুরটাকে এবং ওর ননিকে কিভাবে ও সেবা করবে। তোমরা বলার কি? ব্যাপারটা হচ্ছে ঠাকুর দেবতা নিয়ে ছেলে খেলা করলে, হিন্দু ধর্মের অপমান করলে সহ্য তো করবোই না। বিশেষ করে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার অন্যর বাচ্চার মৃত্যু কামনা পর্যন্ত করে নেয়, অন্য বাচ্চা কি খাবে, কি পড়বে, কেমনভাবে উঠে দাঁড়াবে, কেমনভাবে চলবে, স্যান্ডির মেয়েকে লিপস্টিক লাগালে পিয়ের মতো দেখতে লাগে, এগুলো লাইভে শুনেছি, কিন্তু ডিজিটাল প্রুফ দিচ্ছি, ওই লাইভটাই শুনেছি। এই সমস্ত বলে কন্ট্রোভার্সি করে, তাহলে তার লাইভে যা যা টপিক আসবে সেগুলো তো বলার চলে। আর কোন জায়গায় নাকি বলেছে যে ওকে বেচে আমরা সব খাচ্ছি। ও কাকে বেচে খায়? ওর ব্লগ কতটুকু চলে? ওর ব্লগও তো গড় দিলাম করে, ওর ব্লগও কন্ট্রোভার্সি দিয়েই চলে, বুঝতে পারছো? কন্ট্রোভার্সি দেওয়ার মানে কি? তোমরা এই কন্ট্রোভার্সি নিয়ে ভিডিও করো, তবে তো আমার ভিউ উঠবে।
আর সুতো ডার্লিংয়ের আর একটা জিনিস তোমরা বুঝে নাও, এই যে ওর শ্বশুর শাশুড়ি বর্তমানে ওর সঙ্গে এত পটিয়ে আছে, তার কারণ কি? ওই যে ফ্ল্যাটটা, ওই ফ্ল্যাটটা নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে, কিনেছে না ছেড়েছে। এবার সুতো ডার্লিং ওই ভাদ্র মাসের বাহানা করে চলে এলো, মানে দেখালো যে ইনকাম ট্যাক্সের আওতায় পড়বো না, আমার কোনো এফআইআর এর আওতায় পড়বো না, আমার বরের টাকায় জল গরম হয় না, বলেছি তো ঠিক আছে, কিন্তু আমি 4,000 টাকা ভাড়া দিয়ে ওখানে ছিলাম। এবার সে প্রমাণ বেরিয়ে আসবে নিশ্চয়ই, কারণ এ যে ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এ যে ধরনের মানুষ, দেখো কন্ট্রোভার্সির জন্য অনেকে অনেক কিছু করে, ওই অ্যাডাপ্টেড দিদিও এর থেকে ভালো। এখানে যে কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখছি তার থেকে সব থেকে বিষাক্ত হচ্ছে এই সুতো। তো এ যে ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটার, একে মায়া দয়া কেউ করবে না, সুতরাং বেরিয়ে আসবে। উড়ে শাশুড়কে একটা মেসেজ দেয়া হলো, বয়স্ক মানুষ, তোমরা ওয়েন্দ্রিলার ভিডিও টের পেয়েছো যে মেডিকেশনের জন্যে ভিকিরির মতো ওনাদের একে ওকে তাকে বলতে হচ্ছিল যে এনে দে বাবা, এনে দে বাবা, এনে দে বাবা, কারণ শরীর তো বড় মুশকিল না, বয়স হয়ে গেলে শরীরের বড় একটা প্রবলেম হয়ে যায়। পয়সা থাকলেও করবার ক্ষমতাটা থাকে না, কাজটা করাতে হয়। সুতরাং ওরা যেহেতু অসহায় হয়ে আছে, ওদেরও একটা কান ধরে টিপুনি দিল এই সুতো, যে আমার সঙ্গে মানিয়ে না চললে ওই ফ্ল্যাটটি রয়েছে, ওই ফ্ল্যাটে আমি এই ক্যাবলা কার্তিককে নিয়ে চলে যাব, তোমরা এবার আঙুল চষো। একমাত্র সন্তান, অবশ্য দিদিও আছে, মানে ভগবান করুন ননদ একবারে মানে বেশ হাল ধরুক এসে। তো যাই হোক, সেই আমি চলে যাব, তোমরা বুড়ো বুড়ি এবার মরো, মানে অসুবিধে পড়ে মরো। এই হচ্ছে সুতোর কন্ট্রোভার্সিটা। আর স্যান্ডি রিলেটেড কন্ট্রোভার্সিটা পুরোটা ক্রিয়েটেড, যে এদের মেলাবার চেষ্টা করেছে, এদের তো কিছু হয়নি, পুরো জিনিসটা আটঘাট বেঁধে নামা হয়েছিল ওই ফ্ল্যাটের ব্যাপারটা জাস্টিফাই করে ব্লগে পয়সা তোলবার জন্যে। কারণ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কালেশ হচ্ছে, বা ওই আরমান মালিকের দুই বউয়ের মধ্যে কালেশ হচ্ছে, এগুলো হট কেকের মতো বিক্রি হয়, যার জন্যে ব্লগে কোনো রকম খাটতে হবে না, গড় দিলাম করেও তোমার ব্লগ উঠবে, কলেজ দেখতে আসবে। বরকে তুই করেও কথা বললো, কারণ বর তো স্পাইনলেস ক্রিয়েচার, না হলে কেউ এতটা বরদাস্ত করে? এই তো এই যে টিয়া পাখির বড় কিছু করে না, কিন্তু এই লেভেলে বউয়ের কথায় ওঠে বসে। টিয়া পাখি সেদিন বলছিল যে আমার বর আমাকে এই সমস্ত জিনিস কিনতে দেয় না, বলে প্রমোশনের জিনিসগুলো আগে তুমি ফিনিশ করো। মানে ওই ভদ্রলোকের একটা সে আছে বাড়িতে, কিছু জিনিস করতে দেবো, কিছু জিনিস করতে দেবো না, বা ছেড়ে দাও, দুজন প্রাপ্তবয়স্ক লোক কে কাকে আটকাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই জিনিস মানে আমার একটা মতামত আছে, সেই জিনিসটা কিন্তু এই সুতোর বাড়িতে নেই। বর্তমানে সে ফোঁ দিয়ে 1.5 লাখ টাকা উড়িয়ে দিল। এই সমস্ত কিন্তু শুধু কন্ট্রোভার্সি ভিডিও করে হয় না, যাদের টাকায় জল গরম হতো না তারা 1.5 লাখ টাকা উড়িয়ে এলো, এসি টেসি ইনক্লুডেড, শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফের মিল করার জন্যে। ফালতু কস পেয়েছো। তার আগে দার্জিলিংয়ে ঘুরে এলো, বুঝতে পারছো, তারপর 1000টা জিনিস, মডিউলার কিচেন, চিমনি, ডাইনিং টেবিল, সোফা, তারপরে আইফোন, তারপরে এসি, 1000 ঘন্টা খরচা, বুঝতে পারছো, ভেতরে কেলো অনেকটাই, যার জন্যে এর পেছনে বেশ কয়েকটা বাঁশ আছে। বেশ কয়েকবার সিভিল ড্রেসে পুলিশ এসে চিৎকার করে গেছে। বর্তমানে এরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করছে, কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে। এই স্যান্ডি ম্যান্ডি এবং সুতো, এদের আমার যা মনে হচ্ছে, যা ওয়াইটিতে রিভিল হচ্ছে সেই অনুযায়ী বলছি, যে এক পক্ষে দাদাভাইকে সুতো দিচ্ছে সেটা সত্যি, আমরা প্রমাণ পেয়েছি। এই বেচুনি যেটা বলছে সেটা কিন্তু সত্যি কি মিথ্যে আমরা জানি না, বুঝতে পারছো। বেচুনি দাবড়ালে যে ওর পাশে যে বসে আছে সেই মানুষটা একবারে গর্তে ঢোকে, সে তো বোঝাই যাচ্ছে। সুতরাং তাকে দিয়ে দুটো মিথ্যে কথা বলিয়ে নেওয়া কোনো ব্যাপারই না, তার কোনো প্রমাণও নেই। এই গেল বেচুনিকে নিয়ে। আর মানে প্রত্যেকের সঙ্গে ভাব করার ও প্রাণপণ চেষ্টা করেছে, কিন্তু প্রত্যেক মানে এই ওয়াইটিতে, এই জনরাটাতে, মানে এই জোনটাতে, কন্ট্রোভার্সির এই জোনটাতে যারা ভিডিও করে, সে সিম হোক, সে ডিম হোক, সে রিম হোক, বা যেই হোক, প্রত্যেকের সাথে ভাব করারও চেষ্টা করেছে, কিন্তু ওর নেচার জেনে কেউ ওর সঙ্গে 1-2 দিনের বেশি ভাব রাখেনি। যেই চান্স পেয়েছে ছবল মেরেছে, ভেঙে গেছে। যার জন্যে বিদেশির সঙ্গেও, আমের সাথেও দোস্তি করতে গেছিল, সে একে অ্যাভয়েড করছে, কিন্তু দোস্তি করেনি, কারণ এর দোস্তি কতক্ষণ থাকবে কোনো গ্যারেন্টি নেই।
বুঝতে পারছো? তো ও আটঘাট বেঁধেই নেমেছিল ভিডিও চ্যানেলটা তুলতে, ব্লগিং চ্যানেলটা তুলতে, কিন্তু ও ওই ডিরিং করে হ্যাংওভারে কাটিয়ে দেবে, গড় দেবো করবে। ব্লগে ভার্চুয়ালি কিচ্ছু দেখায় না, ফাঁকি দিয়ে কি সব পাওয়া যায় গো। ওই বেচুরামের যেমন অবস্থা হয়েছে, ওকে নিয়ে পরের ভিডিওতে আসছি। আচ্ছা, এইবার ফিরে আসি টিনার টপিকে। একটা চ্যানেল থেকে মানে বলা হয় বারবার যে আমাদের হয়ে দুজন কাজ করছে, যে দুজন তিনজনের নাম নেওয়া হয়, বিশেষ করে দুজন, তাদের ভিডিওতে পার্টিকুলারলি যে অ্যাঙ্গেলগুলো টিনা ব্লগে দেখা যাচ্ছে না সেইগুলো নিয়ে আলোচনা হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে টিনার দিকে কন্ট্রোভার্সিটা চালিয়ে দেবার প্রাণপণে চেষ্টা হচ্ছে। ফোকলার জায়গায় কি কাকু বসেছে? মানে কি টিনাকে সেক্সুয়ালি এক্সপ্লয়েট করার ব্যাপার। তোমাদের বারবার বুঝিয়ে দিয়েছি যে সেটা সম্ভব নয়, কারণ কাকুর বাবা মা ওখানে রয়েছে। তাদের ইয়াং ছেলের সঙ্গে যদি কোনো লটঘট তারা খুনাক্ষরেও টের পায়, তারা সবার আগে টিনাকে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে ওখান থেকে, কারণ এটা আত্মীয়র মধ্যে, বুঝতে পারছো তো, ঠাম্মির ভাই। সুতরাং টিনার একমাত্র এলউইসার হচ্ছে ঠাম্মি। সুতরাং একটুখানি ওই লটঘট করার জন্যে একটা মানুষ যে ওর দায়িত্ব নিতে রাজি আছে, ওর সঙ্গে ওর জন্যে ভাবছে, সেই মানুষটাকেও টিনা নিশ্চয়ই হারাবে না। কারণ কি, আজকে কাকুর সঙ্গে কোনো কিছু হলে ওর বাবা মা ঘুণাক্ষরে যদি টের পায়, প্রথম তো ঠাম্মিকে ধরবে যে কেমন নাতনি নিয়ে এলে এইরকম আমাদের ছেলের জীবনটা নষ্ট করছে। বাবা মা ছেলের থেকে কিন্তু যে বাইরের এলিমেন্টই এসছে তাকে বলে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে টিনা ওই বাড়িতে কাজ করে। টিনা নিজে মাসে অন্তত 25 থেকে 40 হাজার টাকা কামায়, 25 থেকে 40 হাজার টাকা কামায়। বর্তমানে ও প্রমোশন করছে, তার মানে ওর প্রায় আস্তে আস্তে 50-60 হাজার টাকাও রোজগার হচ্ছে। সুতরাং ঘর মুছে কাপড় কেচে রোজগার করার ওর কী প্রয়োজন বলো তো? এই সেদিন রাহুল বলে একজন ছিল, ওই যে ট্রেনে খাজা বিক্রি করতো, তোমরা দেখেছো, অসুস্থ দাদুকে বাঁচাতো। সেই রাহুল কিন্তু আর খাজা বিক্রি করে না, কারণ স্টেশনের পাশে সে স্টল দিচ্ছে, ছোট্ট মতো একটা চায়ের স্টল। লোকে যখন বেটার প্রফেশন পেয়ে যায় তখন সে নিচে নামবে কেন? হ্যাঁ, কি হয় জানো তো, মিউচুয়াল একটা ব্যাপার হয়ে যায়। দুটো বয়স্ক মানুষ, তিনজনেই কন্টিনিউ বাড়ির বাইরে আছে, তাদের জামা কাপড়গুলো একসঙ্গে হয়তো কেচে দিচ্ছে, তাতে এই রকম কিছুই কাজের লোক এটা প্রমাণিত হয়ে যায় না। ওই কাকুর ওয়াইফ এসে গেলে তখন কিন্তু ওর কাচবে না, কারণ তখন ওয়াইফ ফিল করবে যে আমার বরের জামাটা সে কাচ্ছে কেন। বর্তমানে কাকুর জামা কে কাচবে? ঠাম্মির কাজটা টিনা করে দিচ্ছে হয়তো। সে বাড়িতে সারাদিন বসে আছে, তাই জামা কাপড়টা কেচে বাইরে মেলে দিয়ে আসছে। এই কাজটাও বাপের বাড়িতেও করতো, শ্বশুর বাড়িতেও করতো। যে বাড়িতে আছে সেই বাড়ির মতো হয়ে আছে, এর মানে ওই বাড়িতে ও মাইনে পাচ্ছে তা নয়। যারা 20-25 হাজার টাকা মাইনে দেবে তারা সারা দিন কাজ নেওয়ার চেষ্টা করবে। শুধুমাত্র ঝাড়ু পোছা, রান্না এবং বাসন এবং কাপড় কাচা, এতে 20 হাজার টাকা মাইনে হয় না। কিছু মানুষের অ্যাকচুয়ালি কোনো রকম কোনো আইডিয়া নেই বিদেশ বা প্রবাস সম্বন্ধে। তারা ওই একজন কি দুজনের হয়তো বাইরে থাকে, দিল্লি সাইডে থাকে, দ্বারকা, নয়ডা বা দিল্লি, করলবাগ, এই সমস্ত জায়গায় থাকে, হয়তো একটা কিছু শুনেছে, তার উপর রং চড়িয়ে বলতে থাকে। ওই যে মহিলা, ও সরকার, ও বলেছিল না জ্বলনের পায়ে ধরে ক্ষমা চেয়ে ফিরে যাও, ও জ্বলনের ভিউয়ার। ওর পরের কমেন্টটা পড়লাম যে ওদের বাড়িতে আছে, সব কাজ করছে, কিছু বুঝতে পারছি না। ও কিছু বুঝতে পারছে না বলে আলটপকা এতখানি একটা গরু রচনা লিখে দিল যে জ্বলনের পা ধরে ফিরে যাও। জ্বলন চাইছে কিনা সেটাও কিন্তু ও জানে না, শুধু শুধু বলে দিল, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাওয়া দিল। ব্যাপারটা বুঝতে পারছো? ইচ্ছে করে আলগা কমেন্ট দিয়ে দিল যাতে তুমি আমি ইজি কন্টেন্ট পেয়ে আমরা তো করবই। কারণ টিনার ক্ষেত্রে অনেক সময় মনে হয় যে এটা বলবো না, ওটা বলবো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যদি কমেন্টটা পড়ে নাও বলি, অন্য লোকে তো বলবে, বুঝতে পারছো? তার মানে টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি করে জ্বলনকে আড়াল করার একটা চেষ্টা হচ্ছে, যাতে ভেতর থেকে আর তথ্য উঠে না আসে। যেমনভাবে ঝিউকে আর ভিডিও করতে দেওয়া হচ্ছে না, ঠিক সেইভাবে কাকু প্রমোশন এনে দিচ্ছে। কাকু কি করে প্রমোশন এনে দেবে? কাকুর তো জানা আছে কি ওই লাইনে কাজটা জানা আছে? প্রমোশন এনে দেওয়া যদি অত সহজ হতো তাহলে তুমি আমি আনছি না কেন?
তুমি আমি এঙা ব্যাঙা চ্যাঙা এত লোক ভিডিও করছে, ব্লগিং করছে, কন্ট্রোভার্সি ভিডিও করছে, শর্টস ভিডিও করছে, তারা আনছে না কেন? এটা একটা চ্যানেলে যাওয়া যায়, একটা সোর্সে যাওয়া যায়। ওই ফোকলা টিনার সোর্সে গেছিল এবং টিনার জীবনে তার গুরুত্বটা বজায় রাখার জন্যে সে ফোন নাম্বারগুলো টিনাকে দেয়নি। এবং টিনা যখনই আমি অনেক কথা জানি গো, আমি তোমাদের বলি না, টিনা যখন ডিরেক্ট কন্ট্যাক্ট করতে গেছে সে মুখের ওপর বারণ করেছে, না ওটা হবে না, ওরা শুধু আমার সাথেই কথা বলবে। বুঝতে পারছো? ও ভেবেছিল আমি বিরাট একটা তীর মেরে নিয়েছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে শাহরুখ খানের সেক্রেটারির কদর শাহরুখ খানের জন্য, সেক্রেটারির জন্য নয়। সেটাই তো ব্যাপার। শাহরুখ খান যেই পেছনে লাথি মেরে তাকে তাড়িয়ে দেবে, সে সেক্রেটারি রাস্তায় রাস্তায় ঘুরবে যদি না অন্য কাউকে পায়। তো কেসটা হচ্ছে কাকু প্রমোশন এনে দিচ্ছে, ফালতু কথা। কাকু ওই লাইনে কাজ করেন না নিশ্চয়ই, উনি অফিস গোয়ার। তাহলে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ যে ওই লাইনে কোনো কন্ট্যাক্ট নেই, জানকারি নেই, কোনো অভিজ্ঞতা নেই, ওনার পক্ষে সম্ভব নয় প্রমোশন এনে দেয়া। ইনস্টাগ্রাম হ্যান্ডেল করছে, প্রমাণ আছে। আজকে ওই প্রোডাক্টগুলো এনে দিচ্ছে, দিয়ে আসছে, তার কোনো প্রমাণ আছে? আমরা বাড়ি বসে ব্লিঙ্কিটের জিনিস পেয়ে যাই। এই লোককে নোংরা করতে গিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো এত ব্রেনলেস বা মূর্খ কী করে হয়ে যায় বুঝতে পারি না। পার্টিকুলারলি একটা ভালো জায়গায় বাড়ি, টিনা তো বলেও দিয়েছে, টিনা তো কিছু লুকায়ই না। দ্বারকায় ওদের বাড়ি, দ্বারকা একটা প্রমিনেন্ট জায়গা এবং রোড সাইড থেকে খুব একটা ভেতরে নয়। ওখানে পার্টিকুলার অ্যাড্রেস দিলে বাড়িতে দিয়ে যাবে, কোলের মধ্যে দিয়ে যাবে। ব্লিঙ্কিট এখন কত প্রত্যন্ত গ্রামে চলে যাচ্ছে। আমার শ্বশুর বাড়ির এলাকায় ফ্লিপকার্ট অ্যামাজন যায় আজ থেকে 4 বছর আগে থেকে, 4-5 বছর আগে থেকে। তাহলে এখানে কি করে বলা যাচ্ছে যে কাকু ইনস্টাগ্রাম হ্যান্ডেল করছে, কাকু তোমার ওই প্রমোশন এনে দিচ্ছে, সব কিছু করে দিচ্ছে, কাকু টিনার অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে? তার মানে কি টিনাকে নোংরা করার, টিনাকে মেলাইন করার একটা প্রসেস শুরু হয়েছে। কারণ টিনা বাচ্চাটাকে জ্বলনের হাতে ছেড়ে দিয়েছে যে নে বাবা তুই এবার দেখা তুই কত বড় বাবা। এবং সেখানে আমরা বুঝতে পারছি যে ও কত কি মানে টিনা যেই আড়ালে চলে গেছে না, টিনা যেই আড়ালে চলে গেছে, ভেতর থেকে জ্বলনের যে কদর্য ফাঁকা রূপটা বেরিয়ে এসছে। জ্বলনকে ঢাকতো সীমা, জ্বলনকে ঢাকতো টিনা। এই দুই কন্যা যেই ছেড়ে দিয়ে চলে গেছে, জ্বলন পুরো নাঙ্গা হয়ে গেছে। জ্বলনের মায়ের কিপটেমি, জ্বলনের ওই জিনিসগুলো আমি তোমাদের কালকেই দেখালাম। বাবাকে টাকা দিচ্ছে, এর আগেও একবার বলেছিল বাবাকে টাকা দিলাম, কবে মনে আছে তোমাদের বলছি, কোন এক কাকু না কার বাড়িতে বেড়াতে গেছিল ওর বাবা, তখনও জ্বলন ভিডিওতে এসে বলেছিল বাবাকে হিসেব করে টাকা দিয়ে দিয়েছি। যে নিজের বাপের সঙ্গে এরম ব্যবহার করে সে টিনার সঙ্গে কি করতো বুঝতে পারছো? আর এখনও তোমরা বলছো ওই যে সরকার ফিফিকা সরকার ও ফালতুগিরি করে এটা কমেন্ট করে দিয়েছে। টিনা বর্তমানে আর্নিং করে নিজে, অত প্রমোশন পাচ্ছে, আর রেগুলার জ্বলন কিছু করুক না করুক ওর 5-এর বেশি ভিউ হয় না। টিনা দেখো 2 মিনিটে ব্লগ দিয়েছে, 15,000 ভিউ হয়েছিল, নজর না লাগে টাচুট। ও একটা লামসাম অ্যামাউন্ট মাস শেষে পাচ্ছে, প্লাস প্রমোশনের টাকা রয়েছে, সব মিলিয়ে 40 থেকে 50,000 টাকা পার মান্থ সে রোজগার করছে। তাহলে লোকের বাড়ি কাপড় কেচে, ঘর মুছে আর বাসন মেজে আর রান্না করে ওকে কামাবার কোনো দরকার ছিল কি তোমরা বলো না? ওই বাড়িতে আছে, তার বদলে একটু হেল্প করে দিচ্ছে। ফোকলা টিনার ঘাড়ে বসে খাবে বলে টিনার হাত থেকে এই জিনিসগুলো আড়াল করে রাখতো। টিনাকে জ্বলন যখন স্ট্রাইক দিয়েছিল, ঘোষ চেষ্টা করেছিল টিনার সঙ্গে যোগাযোগ করে স্ট্রাইক তোলার ব্যবস্থা করতে। এবার দর্শকরা তো জানে না যে ভেতরে ফোকলা ঢুকে বসে আছে, তারা টিনার সাথে আলাপ করছে, দেখছে ফোকলা ডিরেক্টলি তাদের কমেন্ট করে বলেছে টিনাকে খবরদার কিছু বলবে না, ও এগুলো বোঝে না, আমার সঙ্গে কথা বলো। মানে কি টিনাকে সবসময় ওখান থেকে আড়াল করে রেখেছে নিজের গুরুত্বটা রাখার জন্যে। কোনো বাড়িতে থাকলে মানুষ সেই বাড়ির উপযোগী হয়ে থাকে, না হলে টিনার থেকে ভাড়াও তো ওরা নেবে না। শুধু একটা কি টিনাই বা কী করে থাকবে এখানে? সে বাড়ির মেয়ের মতো আছে, কাকুর বোনের মতো আছে, দাদু ঠাম্মির মেয়ের মতো আছে, ক্ষতি কী আছে? তো এরা কাজের লোক প্রমাণ করে করুক। টিনা মেয়েটা ফ্রি মেন্টালিটিতে, দেখো সুস্থও ফিল করছে, ফ্রি মেন্টালিটিতে ও প্রমোশনও পাচ্ছে। টিনা এগুলো নিজেই করতে পারতো, ওই ফোকলা আড়াল করে রেখেছিল, ফোন নাম্বারগুলো দিত না। অনেক দর্শক চেয়েছে টিনাকে হেল্প করতে, ফোন নাম্বার দিতে, প্রমোশন জুটিয়ে দিতে, ল্যাকমের প্রমোশন জুটিয়ে দিতে, কিন্তু তারা
টিনার সঙ্গে যোগাযোগই করতে পারেনি, কারণ ভেতরে ফোকলা ঢুকে বসে আছে। যেই ওই ধরনের কমেন্ট আসতো, ফোকলা এগিয়ে এসে সাপের মতো মুখ বার করে বলতো টিনাকে বলবে না, আমাকে বলো। বুঝতে পারছো ব্যাপারটা? তো টিনা নিজে থেকেই এগুলো করতে পারে। কার বাড়িতে ফোকলা পোষা আছে? টিয়াও তো প্রমোশন করে, কত ব্লগার আছে প্রমোশন করে, আরমান মালিকরা ওদের বাড়ির দুই বউ প্রমোশন করে, সবার বাড়িতে ফোকলা মাতাল পোষা আছে। ভিডিওটা কত বড় হলো জানি না, আরও অনেক কথা বলার ইচ্ছে আছে, দেখি পরে ভিডিও আসছে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সঙ্গে থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর কমেন্টের অপেক্ষায় কিন্তু থাকবো। আলোচ্য বিষয় হচ্ছে টিনার কমেন্ট বক্স। এত শরীর খারাপের মধ্যেও টিনা রান্না করতে হচ্ছে, এত কাজ করতে হচ্ছে। তুমি অন্য লোকের কাপড় কাচবে কেন? তোমাদের বাড়ি ওয়াশিং মেশিন নেই? এই তুমি জামা কাপড় কাচো কেন গো? এত শরীর খারাপ তবু রান্না করতে হচ্ছে, দেখো দেখিনি। আচ্ছা, তুমি পরের বাড়ির কাজের লোক, আমরা সব বুঝে গেছি। তা পরের বাড়ির যদি কাজ করেই খাবে, তুমি সৌমালির কাছে যাও না, সৌমালির কাছে যাও। শি উইল পে আ গুড অ্যামাউন্ট, তোমাকে ভালো তাগড়া মাইনে দেবে, বোঝো ঠেলা। টিনা নিজের রোজগারে খাচ্ছে, টিনা ফ্রোজেন মটর আনাচ্ছে, টিনা পাস্তা আনাচ্ছে, টিনা আচ্ছা ওগুলো তো তোমার কাকু অর্ডার করে দিয়েছে। এবার পেমেন্ট কে করেছে, কাকু করেছে না টিনা করেছে জানা যাচ্ছে না, কিন্তু টিনা বেশ তাগড়া পেমেন্ট করে, মানে তাগড়া কি বলবো, অনলাইন পারচেস করে, সে তোমরা দেখেছো। সেদিন ফ্রোজেন মটর আনালো, তারপরে এই যে তোমার পাস্তার সঙ্গে ফ্রোজেন কর্ন এলো, আইসক্রিম আনালো, তারপরে পার্ক চকলেট খেতে ইচ্ছে হলে নিয়ে আসে, ঠাকুমার জন্যে নিয়ে আসে। ঠাকুমা খালি হাতে তো আর জলনদের মতো রাখি বাঁধতে যাবে না, ওরা তো রাখিও বাঁধে না, ওদের পরিবারে নেই। শুধু সীমার পিণ্ডিটি চটকাবার জন্যে সীমার হাত থেকে ফোঁটা নিয়েছিল। যাই হোক, ওদের পরিবারের নিয়মে নেই। মোট কথা ওরা যেখানেই যায় খালি হাতে যায়। টিনার ঠাম্মি রাখি বাঁধার জন্য একদম মিষ্টি তো যা নিয়েছেই, সঙ্গে পার্ক নিয়ে যাবে, পছন্দ হয়েছে টিনার আনানো দেখে, এই পার্কগুলো বেশ দেয়া যায়, হ্যান্ডি জিনিস। তো টিনা পার্কও আনিয়ে দিল। সে নিজে একটা তাগড়া অ্যামাউন্ট পাচ্ছে, যতটুকুই তার ভিউ হোক। দেখো 15K কম কিন্তু ভিউ হয় না, অথচ ব্লগে কিছুই নেই। কালকে 2 মিনিটের ব্লগ ছেড়েছিল, 15 থেকে 16K ভিউ হয়েছে। মোদ্দা কথা তো ভিউ, সে তোমরা শু ডার্লিংকে দেখে বুঝতে পারছো না? ভিউ আসছে মডার্ন পিরিয়ডে, মডার্ন তুকতাকে সুতো ডার্লিংকে দেখে বুঝতে পারছো না যে ভিউজ সবার উপর, ভিউজ সত্য, তাহার উপরে নাই মান সম্মান, নাই কিচ্ছু নাই। তো ভিউজ অনুযায়ী তো টিনা মাইনে মানে নিজে রোজগার করছে। তবু সৌমালির কাছে গিয়ে তুমি চাকরি করো, কাজের লোকগিরি করো, সারাদিনের লোক হয়ে থাকো, সৌমালি কি তোমায় ফেলে দেবে? সে তোমায় তাগড়া মাইনে দেবে, প্লাস খাওয়া পড়া দেবে, ভালো খাওয়া ভালো পড়া। সৌমালির মানে স্ট্যান্ডার্ড অফ লিভিং কত হাই, খাওয়া পড়া ভালো দেবে। একটা মানুষ সেলফ সাফিসিয়েন্ট, নিজে রোজগার করে খাচ্ছে, এর তো প্রমাণ দিতে লাগবে না গো। ব্লগ রেগুলার আসছে, এবং যারা গালি দিচ্ছে তারাও ওর ব্লগ দেখে, ফুল দেখে, খুঁটিয়ে দেখে। আজকে টিনা কোথাও একটা জায়গায় আসমান বলেছে, ভাষাটা আর কি অবস্থা। আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখো তো, যারা আমরা বাঙালি বাই বার্থ, আমি ছাড়া প্রবাসে প্রায় 25 বছরের ওপর হলেও রয়েছে, এক একটা হিন্দি আমার ঢুকেই যায়, কিন্তু অন্য বাঙালি ক্রিয়েটারদের দেখো তো অর্ধেক তো হিন্দি বলে। পরবারিশের হিন্দি, ইংলিশটা আপব্রিঙ্গিং, পরবারিশের বাংলাটা বলতে পারবে, মাথাতেই আসে না। প্রচুর হিন্দি কথা আমাদের মধ্যে ঢুকে গেছে, কারণ কালচার ফিউশন হচ্ছে। হিন্দি গান শুনছি, হিন্দি সিরিয়াল দেখছি, ওয়েস্ট বেঙ্গলে বসে কত লোক হিন্দিতে কথা বলছে। শুধু তাই নয়, ওই যে পাতানো ভাই, দাড়িওয়ালা পাতানো ভাই, সে তো তার প্রাইভেটের ঠেলায় অর্ধেক কথা, আরে ইয়ার মজবুরি, ইন্তেজার, কত কথা সে হিন্দিতে বলে, কেউ কিছু বলে না। কিন্তু ওই অটোওয়ালার ভাই, অটো ড্রাইভারের ভাই, ড্রাইভারের মেয়ে, কিছুদিন আগে ওই নাম একটা ভাঙাচোরা বাড়িতে বসে থাকতো, বাড়িটা নিজের, কিন্তু মেন রোডের ওপর নিজের বাড়ি, তাহলেই বা ভাঙাচোরা বাড়িতে বসে থাকতো। সেই মেয়ে আজকে দ্বারকাতে, মানে দিল্লিতে, অলমোস্ট দিল্লি তো, ওই একটা দুটো স্টপেজ মেট্রোতে
গিয়ে বসে আছে, প্লেন দেখছে, মেট্রোয় ঘোরাঘুরি করছে, সেলফ সাফিসিয়েন্ট হয়ে থাকছে। এই হাঁড়ির পেছন মাজা, কিছু বাসন মাজনি গৃহবধূর ঠিক সহ্য হচ্ছে না। সৌমালির বাড়ি গিয়ে ঝিখাটো, নয়তো জ্বলনের পা ধরে ক্ষমা চাও। কে কার পা ধরে ক্ষমা চায়? টিনাকে ফিরিয়ে নিতে হলে জ্বলনের উচিত ক্যামেরা খুলে টিনার পায়ে মাথা দিয়ে ক্ষমা চাওয়া। জ্বলনের উচিত ক্ষমা চাওয়া। টিনা কেন ক্ষমা চাইতে যাবে? জ্বলনের পা ধরে ক্ষমা চাও মানে কি? টিনা এইখানে যে কাজগুলো করছে সেই কাজগুলো জ্বলনের মায়ের পদে তেল দিয়ে করে দেবে, বুঝতে পারছো তো?